This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভোটার লিস্টে অনলাইনে নথিভুক্ত হচ্ছে ভুতুরে ভোটারের নাম। রাজ্যে ভুয়ো ভোটারের বিস্ফোরক অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের সাহায্যে ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে, এমনটাই দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে বিজেপির 40 লক্ষ ভোট বাড়ল কিভাবে, প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। In the name of online voter list, you are taking help from Election Commission and sending ED and CBI. I am not blaming them, but this is the ভুতুরে রাজনৈতিক দলের কাজ। I am not mentioning the রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, যখন 26-এর নির্বাচনের একটা সমীকরণ, একটা আবহ তৈরি হয়ে গিয়েছে, সেরকম একটা সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ভুয়ো ভোটারের কথা বলছেন, কেন বলছেন হঠাৎ? পেছনে কি ইকুয়েশন? এবং যখন নিশানা বিজেপিরই বা কি বক্তব্য? দেখো, শুধু 26-এর ভোট নয়, তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগে জাতীয় রাজনীতিতেও একটা সুনির্দিষ্ট প্রভাব রয়েছে, একটি প্রেক্ষাপট রয়েছে। বিরোধী জোট ইন্ডিয়া জোটের কার্যত এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই, সম্পূর্ণ ছন্নছাড়া, বিচ্ছিন্নভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল রয়েছে। কিন্তু এই ভোটার লিস্ট ইস্যুতে কিন্তু প্রত্যেকে সুর পরোক্ষে এক। 8 তারিখ দিল্লি নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, কংগ্রেস আম আদমি পার্টির বিরুদ্ধে লড়েছে, কিন্তু এই কংগ্রেসের তরফ থেকে স্বয়ং রাহুল গান্ধী, তিনি এনসিপি সুপ্রিয়া সুলে এবং তিনি সঞ্জয় রাউত শিবসেনা, তাদেরকে সঙ্গে নিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী তিনি অভিযোগ করেছেন যে রাতারাতি 30 লক্ষ ভোটার বেড়ে গিয়েছে মহারাষ্ট্রের মাটিতে, এবং সেই কারণের জন্যই মহারাষ্ট্রের ফল যা হওয়ার কথা ছিল তা হয়নি, অর্থাৎ বিজেপির পক্ষে ফল গিয়েছে। গত 5 বছর ধরে যে পরিমাণ বা যে সংখ্যায় ভোটার তালিকায় সংযোজন হয়েছে, মাত্র নির্বাচনের 6 মাস আগে হঠাৎ করে অনলাইনে নথিভুক্ত করার সময় দেখা গিয়েছে যে সেই সংখ্যা রাতারাতি বেড়ে গিয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই অভিযোগ তিনি তুলছেন কলকাতার মাটিতে দাঁড়িয়ে, এবং তিনি মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে তিনি দিল্লির নাম জুড়ে দিচ্ছেন। একদিক থেকে যেমন অরবিন্দ কেজরিওয়াল এবং তার পাশাপাশি আম আদমি পার্টিকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে রাজনৈতিক ইস্যুতে, তখন এই ভোটার লিস্টের ইস্যুতে তিনি এই কথা বলছেন। অর্থাৎ কোথাও জাতীয় নির্বাচন কমিশনের উপর যেমন চাপ সৃষ্টি করা হচ্ছে, তেমন বিজেপির দিকেও যে এই বিষয়ে নজর রয়েছে সেই বার্তা স্পষ্ট করে দেওয়া। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। নিশানা যখন বিজেপিকে, তখন শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের জন্য রইল। পাশাপাশি সিপিএম কিভাবে দেখছে মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে, শুনুন। এই পদ্ধতিটা কি? ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। ভোটার লিস্টের দায়িত্ব তো ডিএমরা পালন করে, অ্যাজ ডিইও পালন করে কে? ডিএম পালন করে কে? বিডিও। বিডিও তখন ইলেকশন অফিসার নাম হয়ে যায়, কিন্তু বিডিও, তাহলে ডিএম এবং বিডিও তারা এই যে ভুতুরে ভোটার ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন দিন। তা না হলে মুখ্যমন্ত্রী নিজে ভুতুরে ভোটারের পরিপ্রেক্ষিতে ভুতুরে সরকারের প্রতিনিধিত্ব করছেন বা নেতৃত্ব দিচ্ছেন, এটাই কিন্তু দাঁড়িয়ে যাবে।